আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে। তো গত 5 তারিখে বিকাল 4টার দিকে, মানে বুধবার দিন বিকাল 4টার দিকে আমার বড় চাচি মারা গিয়েছে। তো আমাদের বরিশালে নিয়ম আছে যে যে বাসায় বা যে বাড়িতে একজন মানুষ মারা যায়, সেখানে 3 দিনের মিলাদ শেষ হওয়া না অবধি কোনো রান্নাবান্না করা হয় না, ঘরের ভিতরে করতে হয় না আর কি, মুরব্বীরা বলে। আমি জানি না যে এই নিয়মটা কোথায় কীরকম, তবে আমাদের এদিকে এরকমই নিয়ম আমরা ছোটোবেলা থেকে দেখেছি। তো আত্মীয় স্বজনরা যারা যেরকম সমর্থ আছে সে সেরকমভাবে একটু খাবার দিয়ে যায়, মানে ভাত তরকারি যার যেরকম সামর্থ্য হয় সেরকম। তো আমরাও খাবার দিয়েছিলাম। এখানে 3টা লাউ আছে, 3টা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে, লাউয়ের ছোলা ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে লাউ শাক আর কুমড়া শাক, এগুলো আব্বুর নিজের ক্ষেতের। তো ওই শাকগুলো রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে, মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর মুরগির মাংস ভুনা আলু দিয়ে, আর মুরগির যে হাড়গোড় আছে, মানে হাত পা গলা, এগুলো দিয়ে মুগের ডাল রান্না করা হবে। তো আমার আর আম্মুর পক্ষে সব কিছু নিজেদের হাতে সামলানো সম্ভব ছিল না, কারণ যেহেতু আমার সাথে 2টা ছোট বেবি আছে, তাই আমরা সব বাজার টাজার করে নিয়ে মশলাপাতি তেল সব কিছু কিনে তারপরে দাদা বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ ওখানে আমার 2জন ফুপু আছে। তো সবাই একসাথে হাতে হাতে করে নিলে কাজটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। আর যেহেতু কাঠের চুলা, তো কাঠের চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আর শহরে বসে মানে রান্না করতে গেলে তো গ্যাসের চুলায় অনেকটা সময় লাগতো। তো এখানে আমার ফুপু লাউ দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছে, আর আম্মু মূলা দিয়ে চিংড়ি মাছ এর তরকারিটা বসাইছে, ওটাও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আর লার্কির চুলা রান্না করতে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে যেহেতু 3টা লাউ, তাই অনেকটা তরকারি হবে, এই জন্য বড় হাঁড়িতে করে বসাইছে। আর এখানে আমার আরেকটা ফুপু লাউয়ের ছোলা ভাজি করতেছে, লাউয়ের ছোলা আলু, সাথে বলল ফুপি টমেটো দিতে, তাহলে নাকি লাউয়ের ছোলাটা বেশি ভালো লাগে খেতে। তো আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে ভাজিটা খেতে। আর এখানে দাদু শাকগুলো ধুয়ে নিয়েছে, আর সাথে মুরগির মাংসে যে আলুটা দেওয়া হবে সেই আলুটাও ধুয়ে নিয়েছে। আর আম্মু মশলা কষাচ্ছে মুরগির মাংসের জন্য। তো আমি বসে বসে সব রান্নাগুলো দেখতেছিলাম। এই মুরগির মাংস, এখানে 3টা মুরগি আছে। আমার বেশ ভালোই লাগছিল রান্নাগুলো দেখতে, অনেকগুলো মানুষের জন্য রান্না, তারপর আবার মানে অনেকটা পরিমাণে। আর আমি অনেক দিন পরে এভাবে লার্কির চুলার রান্না দেখতেছিলাম। আমার ধোঁয়ায় প্রবলেম হয়, এজন্য আমাকে কেউই চুলার কাছে বসতে দেয় নাই, আমি জাস্ট একটু পর পরে ভিডিও করে আবার চলে যাচ্ছিলাম। এই আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চাচির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।